বন্ধুরা, এই গল্পটি এমন একটি মেয়ের কথা যে বোন খুব ভালোবাসে, কিন্তু ধনী ব্যবসায়ীটি বোনের সমস্ত গাছ কেটে সেখানে একটি হোটেল তৈরি করতে চায়। তাই সে মেয়েটিকে তার প্রেমের ফাঁদে ফেলে এবং তার সাথে অনেক মজা করে। দেখা যাক ধনী ব্যক্তি তার পরিকল্পনায় সফল হয় কিনা। গল্পের শুরুতে আমরা আলিয়া নামে একটি মেয়েকে দেখি। ছোটবেলা থেকেই আলিয়া গাছপালা এবং প্রাণীদের ভালোবাসে, তাই সে প্রতিদিন বনে যায় এবং সমস্ত প্রাণীর যত্ন নেয়। একদিন আলিয়া যখন বনে যায় তখন সে কিছু লোককে নির্মাণ কাজে নিযুক্ত দেখতে পায়। আলিয়া তাদের জিজ্ঞাসা করলে তারা তাকে বলে যে তারা বন কেটে একটি হোটেল তৈরি করবে। আলিয়া তাদের তা করতে বাধা দেয় এবং বলে যে এই বনে অনেক প্রাণী বাস করে এবং তারা এই গাছগুলি এভাবে কাটতে পারে না। কিন্তু তারা তার কথা শোনে না। আলিয়া তার ফোন বের করে তাদের ভিডিও করতে শুরু করে। সেখানকার একজন কর্মী আলিয়াকে বলে, আমরা এই গাছগুলি কাটার আদেশ পেয়েছি, এটা আমাদের দোষ নয়, আমরা কেবল শ্রমিক। আলিয়া তার হোস্টেলে আছে। সে ফিরে এসে তার বন্ধু আরতিকে বলে যে কেউ বনে নির্মাণ কাজ শুরু করেছে এবং অবশ্যই তাদের থামাতে হবে। আলিয়া এবং আরতি তাদের সকল সহপাঠীদের সাথে বনে যায় এবং নির্মাণ কাজ বন্ধ করার জন্য ধর্মঘট শুরু করে। সমস্ত সংবাদ চ্যানেলও এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরের দিন যখন আলিয়া এবং আরতি কলেজে যায় তখন অধ্যক্ষ সমস্ত ছাত্রদের বলেন যে রাশিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী ছেলে ম্যাটের তোমাদের সকলকে কিছু বলার আছে। আসলে এই ব্যবসায়ী বনে একটি হোটেল তৈরি করতে চায়। ম্যাট তার সকল সহপাঠীদের তার প্রকল্প সম্পর্কে বলে এবং তাদের বলে যে তার প্রকল্পটি সম্পূর্ণ বৈধ এবং সে এটি নির্মাণের জন্য সমস্ত অনুমতি পেয়েছে। ম্যাট তাদের অনুমতিপত্র দেখায় এবং তাদের বলে যে সে শহরের সবচেয়ে বড় ভবন তৈরি করবে, যা আমাদের শহরে খ্যাতি বয়ে আনবে এবং সবাই এটি দেখতে আসবে। আমাদের সময়ের সাথে খাপ খাইয়ে নিতে হবে, তবেই আমরা এগিয়ে যাব। আলিয়া ম্যাথিউকে জিজ্ঞাসা করে, তুমি যদি বনের সমস্ত গাছ কেটে ফেলো তাহলে সেখানে বসবাসকারী সমস্ত প্রাণীর কি হবে? ম্যাট বলে, বনের সমস্ত প্রাণী কুকুরের মতো, খুব সে বিরক্ত, তাই সে অন্য কোথাও চলে যাবে এবং তার কোম্পানি আরও বড় একটি বন তৈরি করবে, যা এই বনের চেয়েও বড় হবে। আলিয়া বলে যে এই বনের ভেতর একটি জলাভূমি আছে, তাই এখানে কোনো ভবন তৈরি করা যাবে না। ম্যাট ভেবে বলে যে আমরা এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি, এটি সবই গুজব। কিন্তু আলিয়া ম্যাট ভেকে অন্য কোথাও তার ভবন তৈরি করতে বলে। পরবর্তী দৃশ্যে কলেজের অধ্যক্ষ আলিয়াকে তার অফিসে দেখে কলেজ থেকে বের করে দেন। তিনি আলিয়াকে তার কলেজের ফি দিতে বলেন, কিন্তু আলিয়া দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই। রাতে আলিয়া একটি ক্লাবে যায় যেখানে ম্যাটভে আসে। ম্যাটভে আলিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আলিয়া তার সাথে কথা বলতে চায় না। আলিয়া ম্যাটভেকে বলে যে তুমি তোমার প্রকল্পের জন্য আমাকে কলেজ থেকে বহিষ্কার করেছ, তুমি খুব খারাপ মানুষ। ম্যাটভে আলিয়াকে বলে যে আমি এসব করিনি। ম্যাটভে প্রিন্সিপালকে ফোন করে আলিয়াকে আবার কলেজে ভর্তি করতে বলে। আলিয়া কিছু কুকুর মুক্ত করতে কুকুরের বাড়িতে যায়, যেখানে সে সেখানে যায় সমস্ত কুকুর মুক্ত করুন। সে তাদের গাড়ি দেয় এবং তাদের নিয়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই নিরাপত্তা রক্ষীরা এসে এলিয়াকে ধরে ফেলে। ম্যাটভেও আসে। সে রক্ষীদের এলিয়াকে ছেড়ে দিতে বলে। সে তাদের বিভ্রান্ত করে এবং এলিয়া এবং সমস্ত কুকুরকে নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে যখন এলিয়া ঘুম থেকে ওঠে, সে বুঝতে পারে যে সে ম্যাটভের বাড়িতে আছে। এলিয়া গত রাতে মাতাল অবস্থায় এই সব করেছে। এলিয়া ম্যাটভেকে জিজ্ঞাসা করে গত রাতে কি হয়েছিল। ম্যাটভে এলিয়াকে বলে, আমি তোমার সাথে কিছু করিনি, তুমি এখানে একা ঘুমাচ্ছিলে। এলিয়া দ্রুত তার পোশাক পরে চলে যেতে শুরু করে, কিন্তু ম্যাটভে এলিয়াকে বলে, তুমি যাই করো না কেন, নির্মাণ কাজ এখনও চলবে। পরের দিন ম্যাটভে এলিয়াকে মুগ্ধ করার জন্য একটি গাড়ি উপহার দেয়, কিন্তু এলিয়া তাকে চলে যেতে বলে। পরের দিন এলিয়া বনে যায় এবং সেখানে ম্যাটভেকে দেখতে পায়। এলিয়া ম্যাটভেকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছনে কেন আছো? ম্যাটভে এলিয়াকে বলে, আমি তোমার ভিডিও দেখেছি, তুমি আমার সম্পর্কে সরাসরি কিছু বলেছ। তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, আমি কত ভালো মানুষ। ম্যাট এলিয়ার সাথে একটা চুক্তি করে এবং তাকে 1 সপ্তাহ তার সাথে থাকতে বলে। আর দেখো, তুমি আমার জন্য পাগল হয়ে যাবে। আলিয়া বলে, যদি তা না হয় তাহলে আমি চিরতরে এই বন ছেড়ে চলে যাব। আলিয়া আরটিওকে এই সব বলে। আরটিও আলিয়াকে ম্যাটিওর কাছে যেতে নিষেধ করে। আলিয়া তাকে ব্যাখ্যা করে, আমাকে এই বন বাঁচাতে হবে, আর মাত্র 7 দিনের ব্যাপার, আমি এখানে ফিরে আসব। আলিয়া ম্যাটিওর বাড়িতে যায়। ম্যাটিও আলিয়াকে ভিতরে আসতে বলে। আলিয়া ম্যাটিওকে বলে, আমি কিছু শর্তে চুক্তি করেছি। আলিয়া লিখেছিল যে ম্যাটিও তাকে স্পর্শ করবে না। ম্যাটিও আলিয়ার শর্ত মেনে নেয়। পরের দিন সকালে ম্যাটিও আলিয়াকে তার বাড়ি দেখায়, যেখানে আলিয়া অদ্ভুত জিনিস দেখে। ম্যাটিও আলিয়াকে একটি ডিভাইস দেয়, যা আলিয়া কলেজে নিয়ে যায়। আলিয়ার আজ পরীক্ষা ছিল, তাই যখন সে তার পরীক্ষা দিতে শুরু করে তখন সে ডিভাইসটি চালু করে, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। আলিয়া নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং তার পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়। এলিয়া বাড়ি ফিরে ম্যাটিওর উপর রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি যা ইচ্ছা বলতে পারো, কিন্তু আমাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। ম্যাট ইলিয়াকে বলে, আমি তোমার আসল রূপ দেখতে চাই। এই বলে সে চলে যায়। পরের দিন
ম্যাট ইলিয়াকে একটি পোশাক পরতে বলে এবং তাকে অন্য পোশাক পরতে বলে, কারণ তাকে কোথাও নিয়ে যেতে হয়েছিল। ইলিয়া কোনো পোশাক পছন্দ করে না, তাই সে অবশেষে একটি পোশাক পরার সিদ্ধান্ত নেয়। ম্যাট ইলিয়াকে একটি অনুষ্ঠানে নিয়ে যায়। সেখানে ম্যাট ইলিয়াকে কিছু নাড়াচাড়া করতে শুরু করে, তাই ইলিয়া জোরে চিৎকার করার ভান করে, যার ফলে সবাই তাদের দিকে তাকায়। ম্যাট দ্রুত ইলিয়াকে বাইরে নিয়ে আসে। যাওয়ার সময় ম্যাট ইলিয়াকে গাড়ি চালাতে বলে। তারা দুজনেই গাড়িতে রোমান্টিক হতে শুরু করে। এদিকে এলিয়া এবং ম্যাটিও একটি বাজি ধরে। ইলিয়া খুব দ্রুত গাড়ি চালায়। পরের দিন ম্যাটিও এলিয়াকে একটি চিত্রকর্ম প্রকল্পে নিয়ে যায়, যেখানে তারা একে অপরের চিত্রকর্ম চেষ্টা করে। পরের দিন সে ম্যাটিও এলিয়াকে মা বাবার সাথে দেখা করায়। সেখানে তারা এলিয়ার মা এবং বাবার সাথে দেখা করে। এলিয়া তার মা এবং বাবার সাথে দেখা করতে অসন্তুষ্ট হয়, কারণ তার বাবা তার মায়ের মৃত্যুর পর পুনরায় বিয়ে করেছিলেন। তারা যখন রাতের খাবার খাচ্ছিল, তখন এলিয়ার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এলিয়া তার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায় এবং চলে যায়। যখন ম্যাথিউ এলিয়ার সাথে কথা বলতে যায়, এলিয়া তাকে চলে যেতে বলে। তাই ম্যাথিউ এলিয়াকে তার বাড়িতে ফিরিয়ে আনে। পরের দিন ম্যাথিউ এলিয়াকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়। ম্যাথিউ এলিয়াকে সব উপায়ে খুশি করতে চেয়েছিল, যাতে সে তার প্রকল্পে বাধা না হয়। যখন তারা পৌঁছায়, তখন এলিয়া আরটিএর কাছ থেকে একটি ফোন পায়। সে এলিয়ার সাথে দেখা করতে বলে, কিন্তু এলিয়া তাকে বলে, আমি খুব ব্যস্ত, তাই আমি তোমার সাথে দেখা করতে পারছি না। আসলে এলিয়াও ম্যাটকে পছন্দ করতে শুরু করেছে। ম্যাট এবং এলিয়া একসাথে অনেক সময় কাটায় এবং খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। ম্যাট এলিয়ার সাথে রোমান্টিক হতে শুরু করে, কিন্তু এলিয়া তাকে তা করতে বাধা দেয়। সে অস্বীকার করে এবং পরের দিন সকালে এলিয়া ম্যাথিউয়ের কাছে যায় এবং তাকে বলে যে আজ তোমার সাথে আমার শেষ দিন, তাহলে আজ আমরা কি করব? ম্যাথিউ বলে, আজ আমরা কিছুই করব না। এলিয়া ম্যাটকে তার মা এবং বাবার সাথে দেখা করতে বলে। ম্যাট এলিয়াকে তার মা এবং বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে তারা একসাথে বসে খায়। তারা বসে কথা বলে। তারপর ম্যাথিউয়ের বাবা এলিয়াকে বলে যে দূষণ ভবনের কারণে হয় না, বরং বৈদ্যুতিক ব্যাটারি তৈরির কারখানাগুলির কারণে হয়। এলিয়া তাদের বলে যে যারা বনের প্রাণীদের কথা ভাবে না তারা স্বার্থপর। এই কথা শুনে ম্যাথিউয়ের বাবা এলিয়ার উপর রেগে যান এবং তাকে কঠোর কথা বলতে শুরু করেন। কিন্তু ম্যাট তার বাবাকে চুপ থাকতে বলেন এবং এলিয়ার কাছে ক্ষমা চান। ম্যাটের বাবা এলিয়ার কাছে ক্ষমা চান। তারপর ম্যাট এলিয়াকে তার বাড়ি দেখানোর জন্য উপরে নিয়ে যান। কিন্তু হঠাৎ এলিয়া ম্যাথিউকে চুম্বন করেন এবং তারা দুজনেই রোমান্টিক হতে শুরু করেন। এখানে আমরা বুঝতে পারি যে এলিয়া এখন ম্যাটের প্রেমে পুরোপুরি মজে গেছে। সে প্রেমে পড়েছে, তাই সে তার বাজি হেরে যায়। তারা এখন বনে একটি ভবন তৈরি করতে পারে। এলিয়া বাড়ি ফিরে আসে এবং গভীরভাবে দুঃখিত হয়। এদিকে ম্যাট ওয়েলউইনও তার প্রকল্পের জন্য প্রস্তুতি শুরু করে, কিন্তু আবিষ্কার করে যে তার বাবা তাকে মিথ্যা বলেছে। যে জমিটি সে তৈরি করতে চায় তা আসলে একটি জলাভূমি। পরের দিন ম্যাট ওয়েলউইনের বাবা তার সাথে দেখা করতে আসে। ম্যাট ওয়েলউইন এগিয়ে যায়। তার বাবা তাকে যুক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাদের উপেক্ষা করে এবং তাকে বলে, আমি তোমাকে পাত্তাই দিই না, এখন বন্যার জলে যাও। ম্যাট ওয়েলউইন এলিয়ার সাথে দেখা করতে বনে যায়। ম্যাট বলে, আমাকে ক্ষমা করো, আমি আর এখানে কিছু করতে যাচ্ছি না, কারণ আমার প্রকল্প বাতিল করা হয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি এখন চলে যাচ্ছি। ম্যাট ওয়েলউইন এলিয়াকে বিদায় জানিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এলিয়া ম্যাট ওয়েলউইনকে ক্ষমা করে দিচ্ছে। তারা দুজনেই একে অপরের সাথে প্রেম করছে। এই সাসপেন্সের সাথে সিনেমাটির একটি সুখী সমাপ্তি হয়েছে। বন্ধুরা, যদি আপনি সিনেমাটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।